আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো মসুরের ডাল আর মুরগির মাংস দিয়ে টিকিয়া কাবাব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মসুরের ডাল নিয়েছি 1 কেজি আর মুরগির বুকের মাংস নিয়েছি 1 কেজি। মাংসটাকে ছোট টুকরা করে নিয়েছি, ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 2 চা চামচ কাবাব মশলা অ্যাড করে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা আপনারা এখানে অ্যাড করতে পারেন। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর চা চামচটাকে একটু উঁচু করে দিচ্ছি আমি। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। যারা ঘরোয়া মশলা দিয়ে কাবাবটা তৈরি করতে চান এবং অনেক পরিমাণে কাবাব তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। সয়া সস দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি 2 চা চামচ। আপনারা চাইলে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ বা 2 চা চামচ, ঠিক ওই পরিমাণে। পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানোর কাজে আমাকে সাহায্য করছে আমার বোন, কারণ আমার হাতে একটু প্রবলেম, সেজন্য আমি মাখাতে পারছি না। আর এটা ভালো করে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এই মসুর ডাল আর চিকেনটাকে সেদ্ধ করে নেব। মুসুরির ডাল আর চিকেন পানিটা সমান সমান থাকবে, ঠিক সেরকমভাবে এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে কিন্তু এই ডালটাকে সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি পানিটা কতটুকু থাকবে, ঠিক এরকমটা থাকবে। আপনি তারপর এটাকে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে ডালের থেকে আমি চিকেনটাকে আলাদাভাবে চটকে নিয়েছি আর ডালটাকেও ভালো করে চটকে নিয়েছি। আর এটার সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ আয়োজনে অতিথি আপ্যায়নে আপনারা যদি খুব সহজ করে এবং কম সময়ের মধ্যে কাবাব তৈরি করে নিতে চান তাহলে এই কাবাবটি অনায়াসেই তৈরি করে নিতে পারেন। মেহমানদের প্রশংসা কুড়াতে পারবেন অনেক বেশি। 4টা ডিম নিয়ে নিয়েছি আর মসুর ডাল আর চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে ব্লেন্ডার করে কিন্তু এই ডালের সাথে চিকেনটাকে দেওয়া যাবে না। আমি ঠিক যেরকম করে মাখিয়ে নিয়েছি আপনারা সেরকম করে মাখিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি করার চেষ্টা করবেন। ব্লেন্ডার করে নেওয়া পাউরুটি আমি এখানে অ্যাড করে দিয়েছি, সাথে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পুদিনা পাতাটা এই কাবাবে অ্যাড করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। আর 30 থেকে 35 টাকা দামের যে পাউরুটি প্যাকেটগুলো আছে সেটা আমি এখানে 1 প্যাকেট ব্যবহার করেছি। আমি এখানে যে পরিমাপে মসুর ডাল চিকেনটা নিয়েছি, আপনারা যদি সেই পরিমাপে করতে না চান সেক্ষেত্রে আপনারা পরিমাপটা কমিয়ে দিয়ে উপকরণটা কমিয়ে দিয়ে আপনারা কাবাবটা তৈরি করে নিতে পারেন, বা আরও যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার পরিমাপটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা পর্যায়ে যখন দেখবেন এটা মাখানো হয়ে গেছে, খুব বেশি শক্তও না নরমও না, ঠিক এরকমটা থাকবে, তখনই কিন্তু আপনি কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে কাবাবের আরও 2টা রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। কাবাবটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নিয়ে হাতের মধ্যে এভাবে করে গোল করে চাপ দিলেই কিন্তু কাবাবটা তৈরি হয়ে যাবে। কাবাবটা তৈরি করা কতটা সহজ সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা ডাল, মাংস আর মশলা সব একসাথে মাখিয়ে আধা ঘন্টা রেখে সেদ্ধ করে নিতে পারেন। এই কাবাবটাকে আপনারা একদিন আগে নর্মাল ফ্রিজে রেখে পরদিন ভেজে নিতে পারবেন। আর অবশ্যই কাবাবটাকে ঢেকে রাখতে হবে। আপনি যদি ডিপ ফ্রিজে এটা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে আমি বলবো কাবাবটা তৈরি করার পর আমি যেভাবে করে দেখাবো, একটা পেপার দিয়ে ঢেকে তার উপরে আবার কাবাবগুলো রেখে আবার ওটার উপরে পেপার দিয়ে ঢেকে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন, যখন এটা শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে বা বক্সে ভরে আপনি 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, ঠিক এভাবে করে। আর আমি একদিন আগে এটা বানিয়ে রেখেছি, পরদিন আমি এটা ভেজে নিয়েছি এই কাবাবগুলো। আর ভাজার জন্য তেলটাকে বেশ গরম করে নিতে হবে, তারপর কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে কাবাবগুলো ভেজে নিতে পারবেন না, এতে করে কিন্তু কাবাবটা গলে যাবে। আর কাবাবটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে দুই পাশে, তখনই কিন্তু আপনি কাবাবগুলোকে তেল থেকে উঠিয়ে নিন।
আর এভাবে করে আপনি কাবাবগুলোকে ভেজে নিতে পারেন। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে যেই কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন সেই কাবাবগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর নর্মাল করে ভেজে নিতে পারেন। আর অবশ্যই তেলটা খুব গরম হয়ে আসলে তারপরে কাবাবগুলো ভেজে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।